মহৎ, তারা বলতে চায় যে দিনের শেষে সিদ্ধান্তটা না রেখে বেলা 9টার সময় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। আচ্ছা, যারা মোটামুটি যদি মাছ খাচ্ছে না চলে যেতে চায় তারা চলে যেতে পারে, মানে যারা উঠে যাবে তাদের পয়সা ফেরত দিয়ে দেবে। অবশ্যই, নাহলে বাড়ি খাবে। জাল টাইট করো, বড় মাছগুলো বেরিয়ে যাবে তো। আপনারা দেখতে পাচ্ছেন যে জাল নেমে গেছে। এই পুকুরটা হচ্ছে দুর্লভপুর দুলের পুকুর। এই পুকুরে কিন্তু আগামী 16ই আগস্ট রবিবার থেকে একটি পাস শুরু হতে চলেছে। এর আগেও এখানে পাস চলেছে। তো আজকে জাল দিয়ে দেখা হচ্ছে কীরকম কী মাছ আসে, সেটাই দেখানোর উদ্দেশ্যে এই জাল নামানো। তো এই পুকুরের যে রেটটা করা হয়েছে 4000 টাকার বিনিময়ে 3খানা ছিপ, কোনো সিদ্ধান্ত নেই। তো মালিক পক্ষের সঙ্গে আমার কিন্তু সরাসরি কথা হয়নি। আজকে সরাসরি কথা হবে, তো সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সেটা কি হয় না হয় সেটাও তুলে ধরবো। আর এইখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো জালটা দেওয়া শুরু হয়েছে, জালে কি মাছ আসে না আসে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। জালটা আসুক তারপরেই। জাল এবার মারা শুরু হয়েছে দুপাশেই। এখনো তাও 15 মিনিটের ধাক্কা, তারপরে যা মাছ আছে সেটাই তুলে ধরবো। জাল এসে গেছে প্রায়। ছোলের ঝাঁক হয়েছে, ছোলের ঝাঁক জাল টানা কমপ্লিট। এবার জাল ঝাড়া শুরু হচ্ছে। জাল ঝাড়ার পরেই আমরা কিন্তু মাছটা দেখতে পাবো। আপাতত মাছ শান্ত আছে। জাল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার জাল কেটে মাছ জাগানো শুরু হবে। জালে কিছু কুচো পুঁটি মাছ আছে, সেগুলোকে তুলে দেওয়ার জন্য যে হাপা টাঙানো হয়েছে। এবার পুরোটাই কিন্তু দেখতে পাবেন। তো এবার জাল কাটা শুরু হচ্ছে। মাছ ওদিকে পিছনের দিকেই থাকবে, প্রথম দিকে অল্পই আসবে। একটু সামনে এস। হ্যাঁ, যদিও প্রথমেতে অল্পই মাছ এসছে কটা। হ্যাঁ, চেপে দাঁড়াও। মৃগেল মাছ ভালো সাইজের এসছে। জাল টাইট করে দাও, পোস্ট টাইট করে দাও, আর এই দিকটা একটু নামাও। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। প্রথমেই বুলডোজার নাকি? মাছের কালার খুব ভালো। বাহ, ঠিক আছে, চলো। হ্যাঁ, দেখিয়ে ছাড়বে, দেখিয়ে ছাড়বে। মৃগেলটা না দেখিয়ে ছেড়ে দিলে। ভালো সাইজের মৃগেল। ঠিক আছে, তুমি দেখাও, মানুষ মাছ চেনে। তুলতে থাকো। হ্যাঁ, তোলো, দেখাও, ফেলো। ঠিক আছে, মৃগেল গুলো ভালো ভালো সাইজের মৃগেল আছে। নেটে যাবে, ঠিক করে ফেল। রুই মৃগেল গুলো একটুখানি দেখাস। এছাড়া এখানে সিলভার গ্রাস কাপ, ছোট ব্ল্যাক কাপ যেগুলো আছে সেগুলো সবই কিন্তু তুলে দেওয়া হচ্ছে আজকে। আর এছাড়া কিছু জাপানি পুঁটির বাচ্চা আছে, ছোট রুই, সেগুলো সবই কিন্তু হাঁপাতে রাখা হচ্ছে। মাছ নেই। ঠিক আছে, যা এনেছো আগে সেটাকেই তোলো।
এটা দ্বিতীয়বারে এসছে, দ্বিতীয়বারেও মাছ অল্প এসছে। মৃগেলটা দেখা, মাছ তো দেখানোর জন্য ডেকেছিস আমারে। হ্যাঁ ভালো করে চিৎ করো। হ্যাঁ হ্যালো, তোর হাতে মাছ ওরম করতে ওকে। হ্যাঁ, কত বড় হাত, জাপানে হাত তোর। মানুষ বেলা হয়েছে। লেসো লেসো লেসো। তৃতীয়বারের কাটা হচ্ছে। এবার এদিকটা চেপে আসো। হ্যাঁ ব্যাস, আর আসতে হবে না, এইবার চেপে মাছ চলো। ব্যাস নাও, ফাঁকা করো। মাছ টাইট হয়ে গেছে, ফাঁকা করো। দেখিয়ে দেখিয়ে ছাপতে থাকো। একটা বলটা তোল। বড় মাছ তোলো। বল হয়ে গেছে। ঠিক আছে, বিন্দা ভালো করে ধরবে। হ্যাঁ চলো, বল হয়ে গেছে। এটাও দেখাও, ভালো করে দেখাও, না দেখিয়ে ছেড়ো না। হ্যাঁ চলো, চলতে থাকো। সিলভার, গ্রাস কাপ, ব্ল্যাক কাপ গুলো তুলে দেওয়া হচ্ছে। বাহ, দারুণ সাইজের মৃগেল। চলো, এই যে লাল রুই। ঠিক আছে, তাহলে 1.5 কিলো মাছ রে। রুই গুলোর রং পুরো লাল লাল হয়ে গেছে। আর একটা বড় কাতলা। চলো চলো চলো। তোলো তোলো, ওগুলো ফেল করছি। গ্রাস কাপ কিছু কিছু ছেড়ে দিতে পারো, এই সাইজটা ছেড়ে দাও। হ্যাঁ বাহ। হ্যাঁ, ও লাভা হাঁপায়। বাহ ঠিক আছে। বাহ দারুণ মৃগেল। হ্যাঁ তোল। হ্যাঁ কুমির তোল, দেখি ভালো করে দেখাও। হ্যালো, চলো। আমরা কিনে পাইনি পুঁটি মাছ। ফেলো ফেলো, তো অত ভেবে লাভ নেই। ওই গ্রাস কাপটা ছেড়ে দাও।
ওই গ্রাস কাপটা বলছি ছেড়ে দাও। হুম, ঠিক আছে। ছোট কর বাংলা তুললে প্রচুর বুডিং আছে। ছোট কর, লাই এবার চতুর্থবারে কাটানো হয়েছে। এইবার এইটাই কিছু কাতলা দেখা যাচ্ছে। টাইট করে দিতে হবে, টাইট। নাও খোলো এবার খোলো। দেখি চল দেখাও। বাহ, ভালো সাইজ, ভালো করে দেখাও। বাহ, দেখি একটুখানি চেপে দাও দাদা। ও দাদা একটু চেপে দাও। নাও মাছগুলো দেখাও, দেখিয়ে ছাড়ো। হুম, নাও চলো। এইবার কিছু কাতলা এসছে, ভালো রুইও এসছে। বাহ, চলো। নাও চলো, ফেলতে থাকো। দেখাও আর খালো। হুম, ব্যাস। তিনের দাগ আসছে। সবগুলো 400। কেন হচ্ছে? নাও দেখাও। বড় ওগুলো ভালো করে ধরো তো, ধরে ছাড়ো। তোলো দুজনা তোলো। ব্যাস ছাড়ো। ফেলতে থাকো। আচ্ছা আমাদের তো ছেড়ে দাও। তোলো। হুম, রুই ভালোই এসছে এই পুকুরে। মৃগেল মাছ এসছে মানে তোমার এবারে জালে ভালো মাছ এসছে। মৃগেল মাছ এসছে মানে পুকুর হেভি জাল টাল নিয়ে মাছ চলে আসে। এদিকে
তো ফোন নম্বরটা আমার কাছে নেই, ফোন নম্বরটা একটু দিয়ে যাবি। হ্যাঁ, ভিডিও করবি না আজকে? বাহ, দারুণ সাইজের মৃগেল। কেন হয়েছে ওকে নিয়ে তো মাছ খাই কালকে পুকুর পাড়ায় মনে হয় 46 কিলো মাছ বিক্রি করেছে তাই। নেটের থেকে। আর বুধবারে আমি জানি তো পিয়ারলেসের গল্পই হচ্ছে দুদিন পরেই ভালো মাছ খায়, ওপেনিং সালা মাছ খেতে যায় না। এবার ঝুড়ি মেরে তুলে দাও, ঝুড়ি মেরে তুলে দাও। পুঁটি মাছের ধানি বোঝাই। ওর মধ্যে একটা রুই যাচ্ছে। কোথাও ঝোঁক আছে, এদিকে মাছ নিয়ে আসা হচ্ছে, টাইট করে দাও। চলে গেছে। আরে হ্যাঁ, ওই সামনে সামনে এই ভিন যেখানে হাত দিচ্ছে ওইখানে নাও। তাকাও, দেখি ছাড়ো। বাহ, হ্যালো। গালে কতটা মাছ যায়, ও বেরিয়ে যাবে, জলে পড়বে, দুটো হাবি টানবে, বেরিয়ে যাবে বাস। হ্যাঁ, ছাড়ো। গালে যে মাছ ঢুকেছে বেরিয়ে যাবে। হ্যাঁ, ও এমনি আইন করে সব ও সব ঠিক আছে। রূপচাঁদের মতন কি, রূপচাঁদ তো মানুষ খেয়ে নেবে। হ্যালো, ওটা না দিন। হ্যালো ভিডিও হচ্ছে না, ঝাঁজে একবারে লিয়ে দারুণ সাইজের রুই এসছে। নয়নদা ঢুকছে তো। এটা কি সেই পার্টনারশিপের ঝামেলা নাকি? আমার মনেই হয়েছে ওটা যে পার্টনারশিপের ঝামেলাটা রয়েছে তাদের। ফেলো, জাল উঁচু করে নিয়ে এবার আর এই পাশটা একটুখানি জড়ো হয়ে যাচ্ছে, এই পাশটা ফাঁকা হয়ে যাচ্ছে। আরে নয়নদা জি, কেমন আছো? এই তো শেষ করে দিল ভোরবেলায়। পুঁটি মাছের ঝাঁক চলে যাচ্ছে হাঁপায়। এইবার আবার মাছ এসছে। এইবার কিন্তু রেটে কাতলা প্রচুর দেখতে পাচ্ছি, প্রথম দিকে পাইনি, এইবার পাচ্ছি। এই মাছ শান্ত কর, জাল টান করে দে, জাল টান কর।
এবার জাল টান কর, একেবারে টাইট করে দে ফটাফট। আচ্ছা এরা চলে যাচ্ছে কেন, এরা দাঁড়া। হ্যাঁ এবার টান করে ভাঙা কর। না ওদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। নাও নাও তোলো, হ্যাঁ ফেলো। বড় মাছ বেরিয়ে গেছে, বড় মাছ আরো আছে, তবে বড় মাছ বেরিয়ে গেছে। হ্যাঁ দেখি এই তো 6 কিলো, হ্যাঁ 6 কিলো। মাছগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ মাছ আছে, স্ট্যান্ডার্ড সাইজ মাছই আছে। রুই মাছগুলো, মৃগেল মাছগুলো ভালো ভালো সাইজের মৃগেল এসছে। হ্যালো কে বলেছে খারাপ? আমি একবারও খারাপ বলেছি? এই যে ধরো, ভালো করে ধরো, নাও চলো। চলো ফেলো ফেলো ফেলো। ফেলো, ফেলতে থাকো ফেলতে থাকো। বাহ ও ভীমদা যাবে এখন, ভীমদা ভালো সাঁতার পারে। চলো খেলো। এই চুবড়ি চলে গেছে, রুই মাছটা তোলো তো, হ্যাঁ চলো। গ্লাস কাপটা ছেড়ে দিলি কেন? ও রেখে দিচ্ছি তো ব্ল্যাক কাপ। আন্দাজ করো, এই দুটো আন্দাজ করো। এইটা কেটেছে আর একটা কাটছে না, আগে যা কেটেছে বললি যে আগে 6 কানা কাটা হয়ে গেছে। এই দুটো আন্দাজ করলে হয়ে যাবে, 4-5টা কাটা হয়ে যাবে। এটা তোমার 7 নম্বর কাটা। আজ পুকুর পাড়ে কিন্তু নয়নদাকে দেখতে পাচ্ছি। নয়নদা এসছে অনেকদিন পর, পরে নয়নদার কাছ থেকে জানবো। যা দেখেছো সেটুকুই, লাস্টের 2টো কাটান তো দেখছো। হ্যাঁ এদিকে পুঁটি মাছ তোলা হচ্ছে। এবার আবার মাছ নিয়ে আসা হচ্ছে। ওই যে রুইগুলো ছেড়েছিল চারা দিন আর মুখ জড়ো কাট 30 পিস হয়েছে, বুঝলি? 30 পিস মতো কাট লাগে, 30 পিস ছেড়েছিল তো অনেক। এই সাইজের চারা ছিল আমাদের তোমার 5 কিলো। টাইট করো টাইট করো, এবার তো মাছ আনুনি সেভাবে। না ফাঁকা করো এই জায়গাটা, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ টাইট করো।
নাও দেখাও। চলো, হ্যাঁ ঠিক আছে। পানি দিতে ঠিক আছে, এই গাছ এই সাইজটা বেশি আছে। চলো 8 পিস, 8 পিস মাছগুলো, 8 পিস মাছগুলো 28 কিলো। রুই মাছগুলো মোটামুটি যেন সব সাইজ একই রকম। কিলোর ওপরে একদম রুই এমন একটা জিনিস ভাববে গিয়ে দেখবে ধরা খেয়ে গেছে। পালা ফেল ফেল আলম ফেল। হেঁচকে হাফা লাঠিটা পুঁতে টেনে ভেঙে গেছে, তাহলে ঘা দিস নি, থাক মাছটা ঘা রাখ, মাছ ঘা রাখ, মাছটা ঘা দিয়ে রাখ। এইবার পুরো বাকি যা মাছ আছে নিয়ে আসা হচ্ছে একবারে। একটা বড় গ্রাস কাপ দেখতে পাচ্ছি। জাল বড় করতে হবে না, টাইট করো, জাল টাইট করো, নাহলে বাড়ি খাবে। জাল টাইট করো, বড় মাছগুলো বেরিয়ে যাবে তো। ভীমদা দেখিয়ে ছেড়ে দাও, দেখিয়ে ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ফেলে দাও। আগের বারে তো মাছ আসেনি। নাও এবার টাইট করে দাও, টাইট করে দাও। এবার একটু জাল উঁচু করে দাও, জালটা চাগাও, জালটা চাগাও, উঁচু করে চাগাও। ঠিক আছে, এবার দেখাতে থাকো, বড় মাছগুলো দেখাও। চলো চলো, ফেলো ফেলো ফেলো। বাহ, মাছ ধরি নিয়ে বলছে ভালোই লাগছে, সব মেন হয়ে ফিটিং যাবে, বুঝলে? যায়নি মানে না, লালটির নাম শুনতে বিক্রি করবে। এই আচ্ছা, এখন একটা ভিডিওর মধ্যে বলো না। হ্যাঁ, একদম অথেন্টিক প্রুভ হয়ে যাবে আমার নামে বলেছো। জাল টাইট করতে থাকো, জাল টাইট করতে থাকো, নাহলে ধরতে অসুবিধা হবে। কোন না, ওঠাও তেমন একটা বেশি নেই, কেজির ওপরে হচ্ছে তো চাপটা বেশি আছে, বুঝেছো? আড়াই তিন মাছটা প্রচুর চাপ আছে, মানে ভালো চাপ আছে ওইটা। এই যে সাইজটা দেখছো ওপরে যেটা ভাসছে, এই সাইজটা অল্প, এই সাইজটা বেশি না। মৃগেলটা দেখাও দেখি। বাহ, দারুণ সুন্দর। আর ছোট ধানি যেটা আছে সেটা তো সব তুলে দেওয়া হচ্ছে, যেটা জালে এসছে। তোমাদের কালী মাছে সিলভার ভর্তি, কালী মাছে মাছ পড়েনি, জালে মাছ আছে, সিলভার ভর্তি তো। এরা প্রথমবারও তাই এসছিল, একদম প্রথমবার, যেবার তোমরা গেলে। এ মাছ চলে যাচ্ছে তো। মানে মিডিলে যেটা আছে 60 ফুট না 40 ফুট, 40 ফুট।
40 ফুট 40 ফুট ড্রেন, 22 ফুট ডিপ। একটা ভেটকি আছে কি ব্যাস অন্যান্য যে ভাঙান মাছ নাকি একটা দেখা যায়। এসছো তো, এবার জালে এসছিল তো। না বড় বড় হয়েছে জালে, বাগান মরে গেল লাঠি পড়ে গেছে জাল 10 ভাঙন জালে আসে না, ও মানে যদি 1000 পিস থাকে হার্ডলি 2 পিস আসবে। বাহ, তোল কালবসটা একটু। কই সে কালবস গেল কই? আবার ফেললি কাগজ দেখা। এই যে ওরে ফেলো, আর নেই তো। না তাহলে মোটামুটি জালে যা মাছ এসেছিল পুরোটাই তুলে ধরলাম। এবার বাকিটা আপনারা ভেবে চিন্তে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আর পুকুর সংক্রান্ত কি কি নিয়মাবলী আছে আর কি হবে না হবে সেটা একটু সরাসরি জেনে নেবো এবার। কিন্তু মাছ দেখলাম, আর যেটা আছে সেটা আপনারা পুরোটাই দেখতে পাবেন। এইবার পুকুরের যে নিয়মাবলীগুলো আছে বা পুকুরের রেট সেই সংক্রান্ত কথোপকথন যেটা বলা ছিল সেটাই একটুখানি দেখেছি। আচ্ছা, ভীমদাকে পেয়ে গেছি এবং পাশে দাদাকে দেখতে পাচ্ছি। আমাদের দাদা এই বছর পুকুরটি নিয়েছেন। তো পুকুর সম্পর্কে তো কিছু বলার নেই, পুকুর সম্পর্কে যে শিকারীরা আছে তারা জানে। তো এবছরের যে পাসটা চালানো হচ্ছে তার রেট দাদা আপনারা করেছেন 4000 টাকা, তাই তো? তো এখানে কি কি নিয়মাবলী রেখেছেন বা পুকুরের পাস সংক্রান্ত কি কি চিন্তা ভাবনা আছে সেটা যদি একটু জানান ভালো হয়। হ্যাঁ, নিয়মাবলী বলতে আমরা গত বছরও বা তার আগের বছর যে সিস্টেমটা রেখেছিলাম, মানে টোপ ফেলার সিদ্ধান্ত যেগুলো আছে, 4 মশলা করা যাবে না, 4 মশলা করা যাবে না, বা ওই বাদাম খোল, সুজি, তল ভাষা, এইসবগুলো যেগুলো আগেও যে নিয়ম ছিল সেটাই থাকবে। আর ছিপ যেটা 3 গাছা ছিল সেটা 4 গাছাই হবে। 3 গাছের বদলে 4 গাছা করছে, মানে 4000 টাকায় 4 গাছা করে ছিপ ফেলা যাবে। হ্যাঁ, 4টে করে ছিপ ফেলা আচ্ছা, যাবে। আর টোপ শুধুমাত্র ছাতু পাউরুটি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর লটারি হবে না বুকিং? লটারি, পুরোটাই লটারি, 26টা সিটের পুরোটাই লটারি হবে। আর ধরো 26টা সিটের মধ্যে তোমার কিছু সিট ফাঁকা আছে, লটারিতে একজনের একটা সিট উঠেছে, সে সেই সিটে বসতে চাইলো না, অন্য সিটে গিয়ে বসতে চাইছে, সেটা কি সম্ভব? যদি ফাঁকা থাকে হ্যাঁ, তাহলে হয়তো সম্ভব করা যেতেও পারে। আচ্ছা, কি নয়নদা, ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে? সেটা এক্সচেঞ্জ করা যাবে। আচ্ছা, তো এটা হতে পারে। আর সিদ্ধান্ত কি রেখেছো? সিদ্ধান্ত ওই দিনের শেষে, ওপেনিং এর সিদ্ধান্ত দিনের শেষেই নেওয়া হবে। ওপেনিং এ একটা সিদ্ধান্ত নেবে, আচ্ছা, মাছ হলো না বা কিছু, একটা সিদ্ধান্ত লাস্টে দিনের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, সিদ্ধান্ত আছে। আর আরেকটা জিনিস যেটা আমরা লিফলেটে বা প্রথম ভিডিওতে দেওয়া হয়েছিল, যে প্রথম দিন যে সব থেকে বেশি মাছ ধরবে তার সিট ফ্রি দেবে, এরকম একটা কথা বলা হয়েছিল। তা সেই জিনিসটা এটা অ্যাকচুয়াল কি? না, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম কোনো সিদ্ধান্ত রাখবো না, যে সব থেকে বড় মাছ ধরবে তার ফ্রি ছিল। তা এখন যেহেতু সবার একটা মতামত নিয়ে এই চিন্তা ভাবনা করা হলো, একজনকে ফ্রি না দিয়ে তাতে যদি দেখা যাচ্ছে পুকুরের মাছ হয়তো অনেকেরই খেলো না, সেইখানে তাতে সিদ্ধান্ত দিলে অনেকেই সুবিধা পাবে। না, এই কারণেই বলছি 4000 টাকার পুকুর গঙ্গার এপারে, এটা কিন্তু বলতে গেলে অনেকটা বেশি। আমরা আগেও চালিয়েছি, আচ্ছা, অতীতেও চালানো হয়েছে 4000 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমরা সিদ্ধান্ত নিই। মর্নিং টিকিট হবে, সকালেই তো হবে। আচ্ছা, 5টার সময় গিয়ে কারো মাছ। তাহলে মূল কথা হলো পুকুরে প্রথম দিন সিদ্ধান্ত থাকবে বেলার শেষে, পুরো দিনের শেষে। আর পুরো লটারির মাধ্যমে সিট দিচ্ছ, কোনো রকম কোনো বুকিং সিস্টেম থাকবে না, 4 মশলা করা হবে না, যা যাবে টোপের গায়ে। টোপ হিসাবে ছাতু পাউরুটি ফেলা যাবে, এর বাইরে অন্য কিছু ফেলা যাবে না। সুজি, আচ্ছা, ভাষা, তল ভাষা ফেলা যাবে না। ঠিক আছে, তাহলে আপনারা জানতেই পারলেন। আর এই পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আর এখানকার লোকেশন আপনারা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। একটা নেওয়া হয়েছিল আপনারা জানেন, আপনারা সবই তুললাম, কিন্তু একটু পরিবর্তন করা যায়। একটু সামনে এসো। আচ্ছা, লাস্ট কি সিদ্ধান্ত রাখা হলো সেটা বলো এবার। লাস্ট সিদ্ধান্ত হলো, এখানে অনেক শিকারী আছে যারা জানাশুনো চেনাশুনো, তাদের মতামত, তারা বলতে চায় যে দিনের শেষে সিদ্ধান্তটা না রেখে বেলা 9টার সময় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। আচ্ছা, যারা মোটামুটি যদি মাছ খাচ্ছে না চলে যেতে চায় তারা চলে যেতে পারে। মানে যারা উঠে যাবে তাদের পয়সা ফেরত দিয়ে দেবে? অবশ্যই, পুরো পয়সা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর যারা থাকবে তাদের ফুল পয়সা।
তাদের কোনো সিদ্ধান্ত থাকবে না, মানে বেলা 9টার পরে আর কোনো সিদ্ধান্ত নেই। একদম 9টার মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলছি, এই সিদ্ধান্তটা কি শুধুমাত্র প্রথম দিনের জন্য? শুধুমাত্র প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত থাকবে না। আচ্ছা, তাহলে আপনারা জানলেন পুকুরে যা সিদ্ধান্ত, এই যে বেলা 9টায় উঠে গেলে টাকা ফেরত, এটা কিন্তু প্রথম দিনের জন্যই, দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত থাকছে না। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।